15টা কি বলছে 15A 1 নম্বর 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে ব্যাসার্ধ 2r, তাহলে আয়তন কত হবে 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব। তাহলে কত হবে 4/3 পাই ইন্টু 2 এর কিউব কত 8 r কিউব। তাহলে 8 4 32 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে এটা কত আছে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা 2এরটা কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে কি দেওয়া আছে না, এদের আয়তনের অনুপাত দেওয়া আছে। অতএব তাহলে আমি লিখতে পারি 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান 1/8, মানে 1:8 অনুপাতে ছিল, আমি ভগ্নাংশে করে। তাহলে 4/3 4/3 কাটলো, পাই পাই কাটলো। তাহলে r1 বাই r2 হোল কিউব সমান 1/8, মানে 1/2 হোল কিউব, 1/2 হোল কিউব। তাহলে আমরা কি পেলাম r1 বাই r2 সমান 1/2। অতএব বক্রতলের গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। তাহলে 4 পাই কাটবে, তাহলে r1 বাই r2 হোল স্কোয়ার। r1 বাই r2 কত পেয়েছি 1/2, তাহলে তার হোল স্কোয়ার মানে 1/4। অতএব অনুপাত কত হচ্ছে 1:4। তাহলে অপশান কত হচ্ছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবারে আমরা যদি 3-এর দাগের অঙ্কে চলে আসি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কোয়ার। কেন না, এই যদি আমি ছবিটা দেখি, তাহলে একটা হচ্ছে আমার এই সারফেসটা থাকছে, এটা যদি রেডিয়াস হয়, একটা হচ্ছে এই যে সারফেসটা টোটাল থাকছে নিচের, যেটা এই এরিয়াটার একটা আসছে, এটা একটা পাই r স্কোয়ার। আর এই যে উপরের যে ঢাকনাটা, মানে যেটা 4 পাই হাফ কাটলে কত 4 পাই r স্কোয়ার বাই 2, মানে এই যে 2 পাই r স্কোয়ারটা দিচ্ছে এটা আর পাই r স্কোয়ার মিলে তাহলে যোগ হয় 3 পাই r স্কোয়ার। একটা হচ্ছে নিচের যে পোর্শনটা থাকছে আর একটা হচ্ছে উপরের যে সারফেসটা থাকছে, তাই 3 পাই r স্কোয়ার। তাহলে 3 ইন্টু পাই, তাহলে 49 ইন্টু 3 ইন্টু পাই, তাহলে 9 3 7 7, 3 12 14, 147
পাই বর্গ সেমি। তাহলে এটা আছে আমার অপশান সিতে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4এরটা কি বলছে দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে তাদের আয়তনের অনুপাত। তাহলে ধরে নেব, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, যেহেতু বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তা বক্রতলের ক্ষেত্রফল কি হয় 4πr²। তাহলে 4πr1²/4πr2² সমান 16/9, বা 4π কেটে গেলে r1/r2² 16 মানে 4² 9 মানে 3², তাহলে 4/3²। তাহলে এখান থেকে বা উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই r1/r2 সমান 4/3। অ্যাকচুয়ালি লিখে দেওয়াটা ভালো, উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই এটা। এবারে তাদের আয়তনের অনুপাত বলছে বের করতে। তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে, 4/3 পাই r1³ ডিভাইডেড বাই 4/3 পাই r2³। তাহলে 4/3 কাটলো, পাই কাটলো, তাহলে r1/r2³ মানে 4/3³। তাহলে 4³ 4×4 = 16, 4×4 = 64, 3×3 = 9, 3×3 = 27। অতএব 64:27 এইটা হবে আমাদের উত্তর, এবং এটা অপশান নাম্বার এতে আছে। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। এবারে 15/5 এর 5-এর অঙ্কটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ বের করতে বলছে। গোলকটির ব্যাসার্ধ সমান r একক শর্তানুসারে কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল 4πr², সেটা হচ্ছে আয়তনের 3 গুণ। তাহলে 3 × আয়তন কত, 4/3 পাই r³। তাহলে এই 3 কাটলো, এদিকে 4 কাটলো, পাই কাটলো, তাহলে r² সমান r³। এইটাকে যদি ফার্দার সলভ করি, বা r³ - r² সমান 0, বা r² কমন নিলে r - 1 সমান 0, বা r² সমান 0, যেটা কিনা হতে পারে না, এটা সম্ভব না। r 0 হলে তা প্রথম কথা অপশানেও নেই, আর একটা হচ্ছে r - 1 সমান 0 মানে r সমান 1, বা 1 পুট করলেই একমাত্র হচ্ছে। তাহলে r এর মান 1, মানে এটা কত, অপশান এতে আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমরা 15-র বিয়ের দাগের অঙ্কগুলো করব। 15-র বি। ফার্স্ট অঙ্ক কি বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, ধরি গোলকটির
ব্যাসার্ধ কত হবে আর একক। তাহলে গোলকটির আয়তন কত হবে? গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে? দ্বিগুণ মানে ব্যাসার্ধ এখন 2r হয়ে গেছে, তাহলে গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই, আর এর জায়গায় 2r হয়ে যাবে, এত ঘন একক। তাহলে 4/3 পাই, 2 এর কিউব 8, আর এর কিউব, তাই তো, এইটার কিউব। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি আগের আয়তনের আকারে আনতে চাই, তাহলে দেখো 8টাকে বাইরে রেখে 4/3 পাই আর কিউব করতে পারি। এটাই তো সেই পূর্বের আয়তন, তাহলে পূর্বের আয়তনের 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনে কি বলা আছে? দ্বিগুণ বলছে। মানে আমি যদি স্টেটমেন্টটা এরকম লিখি, গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 8 গুণ বৃদ্ধি পায়, 8 গুণ বৃদ্ধি পাবে, নট দুগুণ। তাই বিবৃতিটি, তাহলে উত্তর কি হবে? বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। চলো এবারে 2-এর দাগে দেখা যাক। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তাহলে শর্তানুসারে 4 পাই R1 স্কোয়ার is to 4 পাই R2 স্কোয়ার 4:9 বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে R1 স্কোয়ার is to R2 স্কোয়ার পেয়ে যাব 4:9। তো দেখো R1 স্কোয়ার R2 স্কোয়ার মানে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 4/9। R1 R2 তাহলে কত হবে? 2:3। মানে এটা আমি এতক্ষণ এরকম করে করছিলাম, এরকম করছিলাম, এটাকে ডিরেক্ট এক লাইনেও এরকম করা যায়। আচ্ছা, অবশ্যই এটাকে এখানে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই। তাহলে অতএব গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত কত হলো? 2:3। তাহলে উত্তর কি হবে? বিবৃতিটি সত্য হলো। ঠিক আছে, এবারে দেখো শূন্যস্থান পূরণ করলি। শূন্যস্থান পূরণ সি এর দাগে। সি এর ফার্স্ট, একটি তল বিশিষ্ট ঘন বস্তুর নাম। উত্তর কি হবে? গোলক। গোলকের একটি তল, সেটাও কি বক্রতল। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের সংখ্যা কটি হবে? সমগ্র তলের সংখ্যা একটি হবে। ঠিক আছে, তিনেরটা কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে?
12 পাই আর স্কোয়ার হবে। কেন? অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 হলে অর্ধ সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর এর জায়গায় 2 আর হচ্ছে, তাহলে 3 পাই ইন্টু 4 আর স্কোয়ার, তাহলে 4 12 পাই আর স্কোয়ার, তাহলে 12 হবে। তাহলে ক্লিয়ার হলো।